সত্য যুগে ছিল ধ্যান, সত্যাধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়ং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। সত্য যুগে ছিল ধ্যান, তপস্যা করে ভগবত প্রাপ্তি হওয়া যেত। তাই ইন্দ্রদম্ন রাজা সত্য যুগের প্রাক্কালে সমুদ্র তটে তিনি এমনই গভীর তপস্যায় ব্রতী হয়েছেন, দেহটা সমুদ্রের কিনারে বটে, কিন্তু তিনি কখন সাধনার প্রভাবে স্বর্গলোকে এসে পৌঁছে গিয়েছেন। স্বর্গলোকে এসে পৌঁছে গিয়েছেন, দেহটা এখানে আছে স্বর্গলোকে। তাহলে কোন দেহ নিয়ে গেলেন? আমাদের দেহ হলো দুটো, একটা হলো স্থূল দেহ, আরেকটা হলো সূক্ষ্ম দেহ। একটা হলো স্থূল দেহ, মানে এই যে আপনার আমার যে দেহটা, এটাকে স্থূল দেহ বলা হয়, রক্ত মাংসের গোড়া দেহ। এই দেহের মধ্যে আরেকটা দেহ থাকে, সেই দেহটার নাম হলো সূক্ষ্ম দেহ। দেখবেন আপনি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, হেলিকপ্টারে উঠে দিল্লি গেলাম, নরেন্দ্র মোদী মিটিং করতেছে, আমি নরেন্দ্র মোদীর মিটিং এর সভায় উঠে গেছি, স্বপ্ন দেখতেছেন। হরি বল হরি বল। তার মানে সূক্ষ্ম দেহটা নরেন্দ্র মোদীর কাছে হয়তো চলেইছে, হরি বল হরি বল। যখন ঘুম ভেঙে যায়, ছেঁড়া কাঁথার মানুষ ছেঁড়া কাঁথায় শুয়েছে। এই যে স্বপ্ন যুগে আমি দিল্লি গেলাম, এটাই হলো সূক্ষ্ম দেহ, কিন্তু স্থূল দেহটা এখানে মশারি ভিতরে ঘুমাইতেছে। বুঝতে পারলেন তো? গোবিন্দ যখন বংশীধ্বনি করতেন, ব্রজগোপীরা গোবিন্দের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়তেন। নিজ নিজ স্বামীরা স্ত্রীকে বাধা দিতেন, তুই একটা গোয়ালা ছেলে কাছে যাবি বলে তুই আমার বিছানা ছেড়ে যাবি, দাঁড়া। স্ত্রীকে জাপটিয়ে ধরে ফেলেছে। ঠিক আছে স্বামী, তোমার যত কিছু অধিকার এই দেহটার পরে, আমার এই দেহের উপরে তোমার অধিকার। স্বামীকে বলছে, আমার দেহেতে যা আছে সব তোমার, রূপ যৌবন সৌন্দর্য, আমার যা কিছু আছে এটার উপরে তোমার অধিকার, কিন্তু আমার মনের উপরে তোমার কিন্তু অধিকার নাই। যেটা মীরাবাই বলেছিলেন রানা ভোজকে, যে তোমার যত অধিকার এই দেহটার উপরে, এই স্থূল দেহ তোমার কাছেই রইল। ব্রজগোপীরা গো স্থূল দেহটা স্বামীর কাছে রেখে সূক্ষ্ম দেহ নিয়ে গোবিন্দের কাছে যেত। গোবিন্দের বংশীধ্বনি শুনে তারা গোবিন্দের কাছে গিয়ে পৌঁছতেন। আর ভগবান গোবিন্দ অন্তর্যামী পরমাত্মা, তিনি ব্রজগোপীদেরকে নিয়ে তিনি নিত্য রাস লীলায় মত্ত হয়েছিলেন। নিতাই চাঁদ নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। এটাই হলো স্থূল দেহ আর সূক্ষ্ম দেহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন এখানে স্থূল দেহটা ভজন করছেন, কি গাইছেন ইন্দ্রদম্ন? আসিবেন বলিয়া মদন মোহন, হৃদয়ে আসন পেতেছি, আমার নয়নের জল করেছি সম্বল, ধোয়াতে শ্রী চরণ রেখেছি, হৃদয়ে আসন পেতেছি। এখানে ভজন করছে। আর সূক্ষ্ম দেহটা স্বর্গে চলে গিয়েছে। বোধহয় মদন মোহন স্বর্গে আছে, কিন্তু মদন মোহন স্বর্গে থাকে না, স্বর্গে দেবদেবীরা থাকে গো মা। যে জায়গাটায় আপনি আমি আছি এই জায়গাটার নাম মর্তধাম। হরে কৃষ্ণ। ভূমণ্ডল হরিবল হরিবল বা ভূলোক, ভূর ভুবস্ব। বৈষ্ণবীরা গায়ত্রী করেন না, ব্রাহ্মণেরা গায়ত্রী করেন না, ভূর ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে এই গায়ত্রী জপ করতে হয় মা, প্রত্যেক দিন ত্রিকাল গায়ত্রী আমাদের জপ করতে হয়। হরে কৃষ্ণ। তাহলে ভূলোক হলো এটা,
এরপরে আরেকটা লোক আছে, আপনার বাবা মরে গেলে আপনি বলেন আমার বাবা পরলোকে চলে গেছে, বলি না? তাহলে সেই পরলোকটা কি? আমার বাবা পরলোকে চলে গেছেন, আমার ঠাকুর দাদা পরলোকে চলে গেছেন, তার মানে এই লোকের উপর একটা লোক আছে, সেই লোকটার নাম হলো পিতৃলোক। এই লোকের উপর একটা লোক আছে পিতৃলোক। এরপরে আবার একটা লোক আছে ভূর্ভুবস্ব, মানে স্বলোক, মানে স্বর্গলোক, যেখানে সমস্ত দেবদেবীরা থাকে। এরপরে রয়েছে জনলোক, তারপরে রয়েছে তপলোক, তারপরে রয়েছে গোলোক। হরে কৃষ্ণ। সাতটা লোক মা, ভূলোক, ভুবলোক মানে পিতৃলোক, 3 নম্বর হচ্ছে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, গোলোক। 7টা হলো। এবার এখান থেকে নিচে 7টা তল আছে, তল, বিতল, তল, বিতল, সুতল, তলাতল, মহিতল, রসাতল, পাতাল। এই 14টা ভুবন। এই 14টার মাঝখানে আমরা আছি গো মা, ভূলোকে আছি, নিচে 7টা তল আছে আর উপরে 6টা লোক আছে। হরে কৃষ্ণ। এই 14 ভুবন, 14 ব্রহ্মাণ্ড। এবার যখন স্বর্গলোকে এসে পৌঁছে গেছেন ইন্দ্রদম্ন রাজা, সেই স্বর্গলোকে এসে মদন মোহনকে খুঁজছেন, ভগবানকে খুঁজছেন। যাকে গিয়ে বলছেন, যেই দেবতাকে গিয়ে বলছেন, ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন, কার্তিককে জিজ্ঞাসা করলেন, গণেশকে গিয়ে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী সরস্বতীকে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা মদন মোহনকে দেখছো? বলে ও বাবা, এখানে মদন মোহনকে কোথায় পাবি গো? এখানে তুমি মদন মোহনকে পাবে না। মদন মোহনকে যদি পেতে হয় তোমাকে গোলোকে যেতে হবে। ও বাবা, গোলোকে যাব কি করে? সেখান থেকে জনলোক, মহলোক, তপলোক এগুলো পার হয়ে হয়ে ব্রহ্মলোকে এসে যখন পৌঁছে, মানে ব্রহ্মার কাছে এসে পৌঁছেছেন। ব্রহ্মার কাছে এসে ইন্দ্রদম্ন জিজ্ঞাসা, মানে সূক্ষ্মদেব ওটা জিজ্ঞাসা করছে, আপনি বলতে পারেন আমার মদন মোহন কোথায় পাওয়া যায়, কোথায় আছে? ব্রহ্মলোক, ব্রহ্মা বলছেন, দেখো বাবা, তুমি যাকে খুঁজে খুঁজে এখানে আসছো, আমিও তো তাকে পাওয়ার জন্য 4 মুখে জপের মালা হাতে নিয়ে আমিও নাম জপ করতেছি। যদি তোমার প্রাণের ঠাকুরকে পেতে চাও, তুমি কৈলাসে যাও, ওখানে মহাদেবকে জিজ্ঞাসা করো। কৈলাসে মহাদেবের কাছে এলেন। এখানে এসে যখন মহাদেবকে জিজ্ঞাসা করলেন, মহাদেবকে দেখলেন, ও বাবা, তিনি কৈলাস শিখরে বসে আছেন, রত্ন সিংহাসন আলোকিত করে, বামে আমার মহামায়া দেবীকে সঙ্গে করে নি, পায়ের তলায় মহামায়া দেবী। সেখানে গিয়ে বললেন, হে শিবশম্ভু, আপনি বলতে পারেন আমার মদন মোহন কোথায়? বলি, বাবা তুমি কে? তোমার মদন মোহনকে পাওয়ার জন্যে আমি তো শ্মশানে মশানে ঘুরে বেড়াই, ছাই ভস্য গায়ে মেখেছি, ধুতরার ফুল কানে গুজেছি, এ মাথায় জটা নিয়ে আমি ওই ডম্বুর সিংহা হাতে নিয়ে বম করে ঘুরে বেড়াই, ভূত প্রেতের সঙ্গে বন্ধুত্ব করে শ্মশানে মশানে। এখানে মদন মোহনকে আমি কোথা থেকে তোমায় পাইয়ে দেবো? যদি তোমাকে মদন মোহনকে পেতে হয় তুমি মর্তধামে ফিরে যাও, ওখানে গিয়ে তপস্যার দ্বারাই গোলক বিহারী মদন মোহনকে তুমি পাবে। একমাত্র তপস্যার দ্বারাই তুমি পাবে। হরে কৃষ্ণ। ফিরে এলেন সেখান থেকে। সেই যে সূক্ষ্ম দেহটা চলে গিয়েছিল অত দূরে, দেখুন সাধনার প্রভাব। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। প্রেম বৃদ্ধি ক্রমে স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। নিতাই গৌর প্রেমানন্দে। এ অনেক বড় কথা বাবা, এ অনেক বড় কথা। চৈতন্য চরিতামৃতের প্যারটি এসে গেল। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আবার প্রেম যখন বৃদ্ধি হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব অধিরূঢ় অনেকগুলো পর্যায় আছে। হরে কৃষ্ণ। অতএব ইন্দ্রদ্যুম্ন ফিরে এলেন। যখন ফিরে এসে তিনি দেখলেন সাগরের ঢেউয়ে বালুরাশি ঢাকা পড়ে গিয়েছে
সোনার সেই মন্দির, যে সোনার মন্দির তৈরি করে ইন্দ্রদ্যুম্ন তপস্যা করছিলেন, সেই সোনার মন্দির বালু রাশিতে ঢাকা পড়ে গেছে, কোথাও আর খুঁজে পাচ্ছেন না। আমি যে মন্দিরটা বানালাম এত অর্থ ব্যয় করে, সেই মন্দির এখন গেল কোথায়? এদিক ওদিক চতুর্দিকে খুঁজছেন, কোথাও সোনার মন্দির আর খুঁজে পাচ্ছেন না। দেখতে দেখতে সত্য যুগটা চলে গেল, এলো ত্রেতা যুগ। সোনার মন্দির হারিয়ে আবার তিনি রৌপ্যের মন্দির তৈরি করলেন, রূপ দিয়ে আবার একটা মন্দির তৈরি করলেন। যদি কোনোদিন প্রভুকে পাই, আমি এই রূপার মন্দিরে প্রভুকে আমি বসাবো। হরি বল, হরি বল। পুনরায় আবার তপস্যায় বসলেন, সেই একই অবস্থা হলো, তবু ভগবানকে তিনি পেলেন না। জয় নিতাই। সাগরের ঢেউয়ে বালুরাশিতে রূপার মন্দির ঢাকা পড়ে গেল। এলো দাপর যুগ। দাপর যুগে এসে আবার তিনি তাম্র মন্দির তৈরি করলেন, তামা দিয়ে আবার মন্দির তৈরি করলেন। তামা দিয়ে মন্দির তৈরি করে সেই তপস্যায় তিনি ব্রতী হলেন। একই অবস্থা হলো, সাগরের ঢেউয়ে বালুরাশিতে ঢাকা পড়ে গেল তাম্র মন্দির। অবশেষেই ইন্দ্রদ্যুম্ন মহারাজা ভীষণ কাতর হয়ে পড়েছেন, প্রভুর কাছে 4 যুগ ধরে আমি ডাকছি, তবু প্রভু আমাকে কৃপা করলেন না। যখন ভগবানকে ভীষণভাবে কাতর করে ভগবানকে ডাকছে, আরে কৃষ্ণ। একদিনে রামকৃষ্ণ পরমহংসদেব তার কাছে কোন এক শিষ্য গিয়ে বলছিলেন, গুরুদেব আপনি যে সর্বদাই মা মা করে বেড়ান, আপনি মাকে দেখেছেন? বলে, দুঃশালা, মাকে দেখেছি মানে? আমি যে মাকে না খাওয়ালে মায়ের খাওয়া হয় না রে। বলে, একবার আমাকে মা দেখাবেন? ও তুই মা দেখবি, আয় আমি তোকে মা দেখাবো। স্নানটা করে আসি, আয়। গঙ্গার জলে নেমেছেন শিষ্যকে নিয়ে পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্যকে নিয়ে গঙ্গার জলে নেমেছেন। যেই না এবার ডুবেছে শিষ্যটি, পরমহংসদেব ঘাড়ে ধরে জলের ভিতরে জাঁকিয়ে রেখেছে। কতক্ষণ জলের ভিতরে থাকা যায়? উঠতেই তো হবে, হ্যাঁ? যখন ধর 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 ধরপড় করছে উঠবার জন্য, ছেড়ে দিয়েছেন, হুস করে উঠে পড়ল। খিরে, মাকে দেখলি তো? বলে, দূর ঠাকুর, মরে যেতাম। বলে, হ্যাঁ রে, ওই জলে ডুবে তোর ওঠার জন্য যেমন ধরপড়ানি হয়েছিল না, ঠিক তেমনি করে মাকে পাওয়ার জন্য যেদিন আকুলি ব্যাকুলি হতে পারবি, সেই দিন তুই মাকে দেখতে পাবি, নইলে মাকে পাওয়া এত সহজ নয়। আকুল প্রাণে ডাকলে তারে, তবে তারে দেখা যায়, তাকে পাওয়া যায়। আকুল প্রাণে ডাকতে হবে। কিভাবে আকুল প্রাণে ডাকবে? শাস্ত্রকার বললেন, আকুল প্রাণে ডাকাটা এই রকম। আমার গুরুদেবের মুখে শুনেছি, মা বৃন্দাবনে বঙ্কুবিহারীর মন্দির, বঙ্কুবিহারীর মন্দিরের সামনে একটি মা বাস করতেন। ওই মা, তার একটি মাত্র ছেলে, নাম রেখেছিলেন গোপীনাথ। ছেলেটার নাম রেখেছে গোপীনাথ, বিধবা মা। তা গোপীনাথ ছোট্ট ছেলে, মায়ের কোলে একদিন বলছেন, মা মা আমার কি আর কেউ নেই? বলো না মা, আমার কি আর কেউ নেই? মা তখন হেসে হেসে বললেন, কে বললে তোর কেউ নাই? তোর তো বড় দাদা আছে। কি বললে মা? আমার বড় দাদা আছে? বলো না মা, আমার দাদা কোথায়? বলো, ওই তো বসে আছে। কাকে দেখালো বলুন তো? মহাপ্রভু নয়, বঙ্কুবিহারী। এটা বৃন্দাবনের কথা বলছি। ওই তো তোর দাদা বসে আছে। এখন ছোট্ট ছেলে তো, মায়ের কথায় পূর্ণ বিশ্বাস। আপনার ছেলেকে বলুন, হুনমানা সেটি, হুনমানা সেটি, এসে বলছে কোলে লুকিয়ে যাবে। সে জানে মায়ের কথায় তার এত বিশ্বাস, বোধহয় সত্যি হুনমানা সেটি। কিন্তু আপনি তো ভয় দেখাই দিচ্ছেন। কি গো, মায়ের কথায় ছেলে বিশ্বাস করে না? অতি মা এখন কি বললো? তোর বড় দাদা আছে। কাকে দেখালো? ওই তো বসে আছে। মায়ের কথায় পূর্ণ বিশ্বাস হলো গোপীনাথের। বঙ্কুবিহারীর মন্দিরের পাশে গিয়ে বলছে, দেখো দেখো ও দাদা, মা বলেছে তুমি আমার দাদা। তুমি কেমন দাদা গো? আমাকে একটা পেয়ারা দাওনি?
একটা পেয়ারা দাও না গো দাদা, একটা পেয়ারা। ভাই, ছোট ভাই দাদার কাছে আপত্তি করে না, দাদা একটু দেনা রে, দাদা একটু দেনা রে। ঠিক তেমনি করে গোপীনাথ বঙ্কিবিহারীর কাছে হাত বাড়িয়ে বলছে, তুমি কেমন দাদা গো, তুমি একটা আমাকে পেয়ারা দাওনি, দাও না একটা দাদা, একটা পেয়ারা দাও না। ফিরে এসে মাকে বলছে, মা তুমি বললে ওই নাকি আমার দাদা, আমি কত করে চাইলাম, একটা পেয়ারা আমাকে দেয় না। মা তখন বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা রে, তারে ডাকার মতো ডাকতে জানলে কইবে কথা তোর শোনে। যেদিন ডাকার মতন ডাক তার কাছে পৌঁছবে, তুই যেটা চাইবি সব পাবি। মায়ের কথাটা তো বুঝতে পারলো না ছেলে, সে তো ছেলে মানুষ, ছেলে বুদ্ধিতে সে জাগতিক জগতের দাদা ভেবে ওইভাবে আপত্তি করে, দাদা একটা খেজুর দাও না, দাদা একটু দুধু দাও না, দাদা একটা পেয়ারা দাও না। দাদার কাছে ভাইরা যা আপত্তি করে তাই করে, কোনোদিন কিছুই পায় না। দেখতে দেখতে মায়ের মুখ দিয়ে রক্ত উঠছে, থুতুর সঙ্গে রক্ত যাচ্ছে। তখনকার দিনের রোগ মারাত্মক রোগ বাবা, সেই রোগটার নাম ছিল যক্ষা। আগেকার দিনে রোগ যক্ষা রোগ, গুটি বসন্ত আগেকার দিনে, কলেরা আগেকার দিনে খুব মারাত্মক রোগ, বংশের পর বংশ উজাড় হয়ে যেত এই সকল রোগে। অতি যক্ষা রোগ, যাকে আক্রমণ করে সে মারা যায়। খুব খুব কাশি, জ্বর ছাড়ে না, কাশির সঙ্গে থুতুর সঙ্গে রক্ত। হরে কৃষ্ণ, যক্ষা। মা রোগা হয়ে যাচ্ছে। গোপীনাথ বলছে, মা মা তুমি অমন করে শুয়ে থাকো কেন গো, ওঠো না মা, ও মা ওঠো না। মা তো জ্বরে আক্রান্ত, খুব খুব করে কাশি হচ্ছে, রক্ত উঠছে। বাবা রে, আমি বোধহয় বাঁচবো না, আমি বোধহয় মরে যাব। মা তুমি মরে গেলে আমি কার কাছে থাকবো? কেন, তুই দাদার কাছে থাকবি? দূর দূর শুধু দাদা দাদা বলো, দাদা আমার সঙ্গে কথা কয় না, দাদাকে কত কিছু চাই, আমাকে কিচ্ছু দেয় না। মা তখন বললেন, বাবা গোপীনাথ, তারে ডাকার মতো ডাকতে পারলে কইবে কথা তোর শোনে। দেখতে দেখতে মা মরে গেল, কয়েকদিনের মধ্যে মা মরে গেল। বুকের উপরে মাথা ঠুকে ঠুকে বললে, মা তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? তুমি বললে দাদার কাছে থাকবো, দাদা আমার সঙ্গে কথা বলে না। রাত্রির বেলায় মা মরেছে, সেই বঙ্কিবিহারীর মন্দিরের কপাট বন্ধ, সেই মন্দিরে মাথা ঠুকে ঠুকে চোখের জলে কেঁদে কেঁদে বলছে, দাদা আমার মা মরে গেছে। মাথা ঠুকতে ঠুকতে অচৈতন্য হয়ে ছেলেটা পড়ে গেছে মাটিতে। ঠিক এই সময় দেখলো এই অন্ধকারে এক দাদা এলো, এসেই গোপীনাথের হাতে ধরে বলছে, ভাই এই তো আমি এসেছি, কাঁদিস নে ভাই, জগতে কেউ কোনোদিন চিরদিনের জন্য থাকে না রে, মা মরেছে তাতে ক্ষতি কি? চল চল ব্রজবাসীদেরকে ডেকে মায়ের শ্রাদ্ধ করি চল। মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম হলো। যেদিন শ্রাদ্ধ বাসর হচ্ছে সেদিন দেখা গেল সমস্ত ব্রাহ্মণরা দেখলেন আমার বঙ্কিবিহারীজি সাদা থান পরে পইতে পরে তিনি বসে আছেন অস্ত্র ধারণ করবার জন্য। সকল ব্রাহ্মণেরা অবাক হয়ে গেলেন, ব্রজবাসীরা অবাক হলেন, যাকে রাজ পোশাক পরিয়ে রাখা হয় তার এই থান কাপড় পরা কেন? দৈববাণী হলো, ব্রজবাসীগণ আমি আমার ভক্তের কাছে প্রতিশ্রুত, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত দিয়েছে নাম বাঞ্ছাকল্পতরু। আমি যে গোপীনাথের মায়ের কাছে প্রতিশ্রুত, আমি গোপীনাথকে রক্ষা করব। ওর মা বলে গিয়েছে আমাকে তাকে রক্ষা করতে হবে। অতি আমি যে মায়ের বড় ছেলে, অতি মায়ের বড় ছেলে যে হয়
তাকেই তো অশৌচ ধারণ করতে হয়, তাই আমি এই থান কাপড় পরে আছি, আমি গোপীনাথের মায়ের শ্রাদ্ধ করব বলে। দেখলেন তো পরমহংসদেবের কথার সঙ্গে মিল আছে, দেখলেন কথাটা? হ্যাঁ, ওরে আকুল হয়ে যেদিন ডাকতে পারবি সেদিন মাকে পাবি বলেছিল না পরমহংসদেব? ঠিক এই জগতেও তাই, যেদিন আমরা আকুল হয়ে ব্যাকুল হয়ে গোবিন্দকে ডাকবো, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। এই জগতের বুকে মাতা বলতে তুমি, আমার পিতা বলতে তুমি, আমার বড় ভাই বলতে তুমি, আমার সখা বলতে তুমি, আমার আপন বলতে তুমি। এই জগতের যারা আপন আপন বলি এরা তো কেউ আমার আপন নয়। আপন বলতে যদি কেউ থাকে সে তো আমার নন্দের দুলাল প্রাণ গোপাল হয়। নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। ইন্দ্রদম্ন রাজা আকুল প্রাণে ভগবানকে ডাকছেন। আকাশ থেকে দৈববাণী হলো, হে মহারাজ, তুমি আজ 3 যুগ ধরে আমাকে তপস্যা করছো, আমাকে তুমি পাবে। আমি অবস্থান করেছি, তোমার এই নীলাচলে আমি অবস্থান করে আছি, আমাকে তোমায় খুঁজে নিতে হবে। দাপর যুগের অন্ত কিভাবে হয়েছিল সবাই জানেন। সেই যদুবংশের দুষ্ট ছেলেরা, হ্যাঁ, সাম্য নামে একটা ছেলেকে মেয়ে সাজিয়ে দিয়েছিল। সাম্য তার নাম, যদুবংশের ছেলে, তাকে মেয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে কতগুলা ছেঁড়া কাপড় দিয়ে পেট বানিয়ে দিয়েছে। বিশ্বামিত্র নামে একজন ঋষি যাচ্ছে, যদুবংশের ছেলেরা গিয়ে বলছে, এই যে ঋষিবর, এই যে ঋষিবর, আমাদের যে মেয়েটার গর্ভ, এই গর্ভে ছেলে আছে না মেয়ে আছে বলো না গো। দুষ্টমি। মুনি ঋষিকে দেখে ব্যঙ্গমান। বারবার করে বলার পরেও যখন তিনি কোনো উত্তর দিচ্ছেন না, তখন গিয়েই জটাটা ধরে টেনে দিয়েছে। মাথায় জটা আছে ঋষিবরের, জটাটা ধরে টেনে দিয়েছে। এই যে ঋষিবর শুনতে পাচ্ছে না, তখন থেকে বারবার জিজ্ঞাসা করছি, আমাদের এই মেয়েটার গর্ভে যে ছেলে আছে না মেয়ে আছে একটু বলে যাও না। অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, ওর এই দুষ্ট ছেলেরা, ওর গর্ভে যেটা আছে ওটাই তোদের বংশধ্বংস। ঋষি বাক্য, ব্রহ্ম বাক্য লঙ্ঘন হয় না। হরি বল, হরি বল। এইবার সেই মেয়ে তো সাজানো হয়েছিল, বেটা ছেলেটাকে তো মেনেছে না, সাজানো হয়েছিল। যেই না পেট খুলে দিয়ে দেখলো সে ছেঁড়া নেগড়া আর নাই, একটা মুসল হয়ে গেছে। সে কি রে, এটি মুসল হলো কি করে? এটা তো আমরা তো ছেঁড়া কাপড় বাঁধছিলাম। দেখুন ব্রহ্মবাক্য কত সত্য। মহারাজার কাছে খবর গেল, দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সমস্ত যদুবংশের ছেলেরা বলছেন, মহারাজ এই ঘটনা ঘটেছিল, কিন্তু এটা যে একটা মুসল হয়েছে, এটা কি করব? এক কাজ করো, ওটা পর্বতে ঘষে খাইয়ে দাও। মহারাজ বললেন, কৃষ্ণচন্দ্র বললেন। যখন ঘষতে গেল সব চূর্ণ বিচূর্ণ হয়ে ঘষে 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 সাদা হয়ে গেছে। হ্যাঁ, একবার ছোট্ট হয়ে গেছে। বাবা এত বড় মুসল, ঘষে 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 এইটুকু হয়ে গিয়েছে, একবার সাদা চকচকে হয়ে গেছে, কিন্তু আর হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। সেই যে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে, সেইগুলো পড়ছে কোথায় না সমুদ্রের জলে, ঝর্ণায়, সমুদ্রের জলে ঝর্ণা গিয়ে পড়ছে সমুদ্রে। এরকা বনের সৃষ্টি হলো। হরে কৃষ্ণ। এরকা বন মানে লল খাগড়ার গাছ গোমা, যে গাছের কাজ দিয়ে গেলে গাছ কাটাকাটি হয়ে যায়, তাকে লল খাগড়া গাছ বলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এবার মনে মনে ভাবলো, এখন তার হাত দেওয়া যাচ্ছে না, এত গরম, ঘষতে গেলেই হাত পুড়ে যাচ্ছে। সমুদ্রের জলে ছুড়ে দিলেন। সমুদ্রের জলে ছিল একটা রাঘব বোয়াল, সেই রাঘব বোয়াল ওইটাকে গিলে ফেলেছে খাদ্য মনে করে। যেই না ওটা খেয়েছে মা, সঙ্গে সঙ্গে রাঘব বোয়াল আর জলে ঘুরতে পারছে না, ভেসে বেড়াচ্ছে। এক ধীবর গিয়ে যেই না জাল ফেলেছে,
ধীবরের জালে প্রকাণ্ড রাঘব বোয়াল পড়লো। সেই রাঘব বোয়ালটাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে। এত বড় বোয়াল মাছ কে কিনবে? খণ্ড খণ্ড করে কেটে না বিক্রি করলে বিক্রি হবে কি করে? যখনই তাকে খণ্ড খণ্ড করতে গেল, পেট থেকে বেরোলো কি বেরোলো? সেই যে ব্রহ্ম অভিশাপ, সেই যে লৌহপিণ্ড, সেইটাকে কাছে রেখে দিয়ে ধীবর মাছ বিক্রি করছে। এখন ওই মাছ কিনবার জন্য একজন শবর গিয়েছিল, নাম তার জরাবেদ। এই জরাবেদ গিয়ে মাছ কিনবে, দেখলো না ওই মাছ দোকানির কাছে একটা সুন্দর তীরের ফলার মতন কি পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, এই যে ধীবর দাদা, আপনার ওটা বিক্রি করবেন? বলেন, না না ভাই, মাছ বিক্রি করার লোক আমি, এটা বিক্রি করবো না, মাছের পেট থেকে বেরিয়েছে, তোমার যদি কাজে লাগে নিয়ে যাও। জরাবেদ সেইটাকে নিয়ে এসে একটা ফলা তৈরি করলেন, মানে তীর তৈরি করলেন। হরে কৃষ্ণ। সেই তীর ধনুকে যোজনা করে শিকার করবার জন্য, পশু শিকারের জন্য জরাবেদ যাচ্ছে। আর এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর কথা চিন্তা করছেন, যে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছিল যে ওরে কৃষ্ণ, তুই হতেই আমার 100টা পুত্র মরে গেল, আমি শতপুত্রের মা হয়েও একটাও পুত্র আমাকে মা বলে ডাকার রইল না, অভিশাপ দিলাম তোর একদিন এই বংশ ধ্বংস হবে, যদু বংশ একদিন ধ্বংস হবে। গান্ধারীর কথাটা মনে পড়ল। আর ভগবান শ্রীকৃষ্ণ তারও লীলাবসানের সময় এসেছে বাবা। গোবিন্দের 125 বছর বয়স, 11 বছর বৃন্দাবনে, 12 বছর মথুরায়, 13 বছর হস্তিনায়, 89 বৎসর তিনি দ্বারকায় গত করেছেন রুক্মিণী সত্যভামা আদি 16 সহস্র মহিষী বৃন্দের সঙ্গে। এবার তার মহাপ্রস্থানের সময়। তিনি একটা গাছের ডালে বসেছেন, একটা পাকে আরেকটা ডালের উপরে রেখে হেলন দিয়ে বসে আছে। মানে গাছের ডালটাতে হেলন দিয়েছে, মানে ঠেকা দিয়েছে, আর আরামের জন্য পা একটাকে আরেকটা ডালে তুলে দিয়েছে, শুয়ে আছে গাছের ডালে। হরে কৃষ্ণ। আর এদিকে জরাবেদ ধনুর্বাণ হাতে নিয়ে পশু শিকার করতে যাচ্ছেন। হরিণ দেখলে মারবে, পশুদের দেখলে মারবে। দেখা গেল গাছের আড়ালে, মানে গাছের পাতার আড়ালে একটা হরিণের কান দেখা যাচ্ছে। ওটা হরিণের কান নয়, ঠিক দেখতে হরিণের কানের মতন গোবিন্দের চরণখানি যে আলতা পরা, আপনাদের মায়েরা যেমন আলতা পরলে পাটা লাল হয়ে যায়, গোবিন্দের চরণটা ঠিক সেই রকম রক্তাভ। ইনি চিন্তা করলেন বোধহয় হরিণটা দাঁড়িয়ে আছে, ওই হরিণের কান দেখা যাচ্ছে। এই চিন্তা করে জরাসবর সেই বাণটাকে নিক্ষেপ করলেন। কোন বাণটা মা? সেই ব্রহ্মভিশাপের বাণ। সেই বাণটাকে নিক্ষেপ করলেন হরিণের কর্ণ চিন্তা করে, আর বিদ্ধ হলো গোবিন্দের শ্রীচরণে। লুটিয়ে পড়লেন ভগবান গোবিন্দ। গাছের ডাল থেকে মাটিতে পড়লেন। দেখা গেল গোবিন্দের চরণ থেকে রক্ত রুধির ধারা মাটি ভিজে যাচ্ছে। আর ইনি হরিণ বলে মনে করে ছুটে এসেছেন জরাসবর। আর এসে দেখলেন হরিণ না, কে পড়ে আছে এখানে? দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ পড়ে আছে। জরাসবর হায় হায় করে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেঁদো না জরা, তোমার অভিলাষ পূর্ণ করার জন্য আজ আমার এই লীলা করতে হয়েছে। তুমি পূর্ব জন্মে ছিলে অঙ্গদ। যেদিন সপ্ত তাল ভেদ করে আমি বালিকে হত্যা করেছিলাম, সেদিন তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেছিলে প্রতিশোধ একদিন নয়, আমি একদিনই নেব। আমিও সেদিন বলেছিলাম তথাস্তু, তাই হবে। শুধু ভক্তমণ্ডলীর সময় হয়ে গেল। তবে হরিকথা সীমা করা যায় না। কৃষ্ণ কৃষ্ণ কথা গঙ্গার সমান। হ্যাঁ, অতএব এই যে বহু শাখা আছে বাবা, তবু একটুকু এখানে বলেনি। মাতঙ্গ নামে একজন ঋষি ছিল। সেই মাতঙ্গ ঋষি একদিন আশ্রমে তিনি দুধের কড়াটা চাপিয়ে দিয়ে উনুনটা ধিক ধিক করে জ্বলছে, উনি গঙ্গায় স্নান করতে গিয়েছেন। আর এদিকে মাতঙ্গ ঋষির আশ্রমে একটা ব্যাঙ লাফ দিয়ে যাচ্ছিল, পেছন থেকে একটা সাপ ধাওয়া করছিল।
এখন ব্যাঙটা গিয়ে পড়েছে দুধের কড়ায়, গরম দুধের কড়ায়, আর সাপটাও গিয়ে ব্যাঙটাকে ধরতে গিয়ে সেও গিয়ে পড়লো দুধের কড়ায়। সাপ আর ব্যাঙে দুইটা প্রাণী মরে গেল। আর মাতঙ্গ ঋষি স্নান করে এসে দুধ খাবে, যখন দুধের কড়ার কাছে গিয়ে দেখলো দুধে কি পড়ে আছে, দুইটা প্রাণী মরে পড়ে আছে। দুধ কি আর খাওয়া হবে? সেই দুটো প্রাণী আমার মতন এমন ঋষির আশ্রমে এই অঘটন। তাই দুটো প্রাণীকে এক জায়গায় রেখে দিয়ে মৃত সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে জল ছিটিয়ে দিলেন মাতঙ্গ ঋষি। একটা সুন্দর মেয়ে ছেলে হয়ে গেল। মাতঙ্গ ঋষি এই মেয়েটিকে পেয়ে চিন্তা করলেন, আমি তো বিবাহ করি না, আমার সংসার নেই, কিন্তু আমার আশ্রমে মেয়ে দেখলে লোকে কি বলবে। তাই ময় নামে একজন দানব ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ময় দানবকে ডেকে বললেন, এই যে ময়, শুনেছি তোমার ছেলে মেয়ে নেই, তো যেখান থেকে হোক আমার আশ্রমে একটা মেয়ে এসেছে, এই মেয়েটাকে তুমি নিয়ে গিয়ে লালন পালন করো। ময় দানব মেয়েটিকে নিয়ে গিয়ে লালন পালন করতে লাগলেন। মেয়েটি কবে কবে যজ্ঞা হয়ে গেছে ময় দানব জানে না। লালন পালন করছেন, হ্যাঁ, পুত্র স্নেহী লালন পালন করছে। সেই যে মেয়েটা কবে কবে যজ্ঞা হয়ে গিয়ে কি কথা জানা নেই। মায়েরা যজ্ঞা হয় কবে? অষ্টবর্ষাত ভবেদ গৌরী, নববর্ষাত রোহিণী, দশমী গৃহীতাশ্চৈব তদ ঊর্ধ্বে রজস্বলা। 10 বছর পেরিয়ে গেলে 11 বছরের বেলায় মেয়েরা ঋতুবতী হয়ে যায়, শাস্ত্রীয় বাণী। তাই আগেকার দিনে অষ্টবর্ষাত ভবেদ গৌরী, 8 বছরের মেয়েকে বিয়ে করলে গৌরী কন্যা সম্প্রদান হতো। নববর্ষাত রোহিণী, নবম বর্ষের কন্যাকে বিবাহ দিলে রোহিণী কন্যা বিবাহ দেওয়া হয়। তার ঊর্ধ্বে 10 বছর পেরিয়ে 11 বছরে যদি চলে যায় তাহলে মেয়েটি যজ্ঞা হয়ে যায়, মানে আস্তে বাবা আস্তে আস্তে ঋতুমতী হয়ে যায়। জীর্ণ বস্ত্র জরাগাভি কন্যাকাচ রজস্বলা, দাতাপি গৃহীতাশ্চৈব উভয়ং জান্তি নিরয়ে। এটা শাস্ত্রীয় বাণীমা। কি বলা হলো? জীর্ণ বস্ত্র মানে ছেঁড়া কাপড়, জরাগাভি মানে বুড়ো গাই, আর ঋতুমতী কন্যাকে যারা দান করে, যে দান দেয় আর যে দান গ্রহণ করে, দুইজনকে নরকে যেতে হয়। নিতাই গৌর হরি হরি বল। বর্তমানে যুগে কথাটা বললে আমাকে লোকে পাগল বলবে। হরে কৃষ্ণ। আপনার ঠাকুমার কথাটা একটু চিন্তা করুন। আপনার ঠাকুমা কত বছর বয়সে বিয়ে করছিল? কি গো বাবু, আপনার মা কত বছর বয়সে বিয়ে করছিল? আপনার মাকে একটু জিজ্ঞাসা করেছেন কি? আমার মায়ের বিয়ে হয়েছিল 7 বছরে। আমার মায়ের 7 বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার মা ল্যাংটা হয়ে পালিয়ে যেত। আমার ঠাকুর দাদা আমার মাকে ধরে আনতো, ল্যাংটা হয়ে পালিয়ে যেত। তার মানে কি? লাজ লজ্জা বলতে জ্ঞান তার হয়নি। এটা আগেকার দিনের বিবাহ ছিল, কিন্তু বর্তমান যুগে কথা বললে তোমাকে পাগল বলবে কে, তাই তো? তাহলে এখান থেকে প্রমাণিত হলো মেয়েটি কবে কবে যজ্ঞা হয়ে গেছে এটা ময় দানব জানতেন না। এখন সমুদ্রের কিনারে বেড়াতে গেছে, হঠাৎ করে কিষ্কিন্ধাধিপতি বালি ওই মেয়েটির রূপে যৌবনে মুগ্ধ হয়ে গিয়ে তার সঙ্গে মিলিত হয়েছে, আর বালির ঔরসে মেয়েটার গর্ভ হয়ে গেছে। মেয়েটার গর্ভ হয়ে গেছে। এইবার যখন ময় দানব চিন্তা করলেন মেয়ে তো বড় হচ্ছে, একটা সুযোগ্য পাত্রের সঙ্গে বিয়ে দিই। তাই ময় দানব তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত পাত্র স্থির করলেন। সেই পাত্রটার নাম হলো লঙ্কাধিপতি রাবণ। এখন রাবণ আসছে বিয়ে করতে গো মা ময় দানবের কন্যাকে। এবার যা নীতি অনুসারে ছেলেদের ডান হাত মেয়েদের বাম হাত এক জায়গায় করে হাত বাঁধা হয়নি বাবা। এখনকার দিনে তো বাবু এই বিয়েটা উঠেও গেছে। বেল তলায় খেজুর তলায় সিঁদুর লেপে দিলে হলো। আগেকার দিনের যে বিবাহ ব্যবস্থা ছিল এটাও আজ সমাজ থেকে চলে যাচ্ছে। হরিবল হরিবল। তাহলে রাবণের ডান হাত আর ময় দানবের কন্যার বাম হাত বন্ধন হয়ে গেছে।
হরিবল হরিবল। এদিকে বালি শুনতে পেল তার বউর সঙ্গে রাবণের বিয়ে হচ্ছে। যার সঙ্গে আমার দৈহিক মিলন হয়েছে তার গর্ভে আমি সন্তানও দিয়ে দিয়েছি, আমার বউকে বিয়ে করতে আসছে শালা রাবণ, যাকে 21 বার ধরে আমার লেজে জড়িয়ে আমি সাগরের জলে ডুবিয়েছি, সে শালা রাবণ আসছে আমার বউকে বিয়ে হতে। অমনি হুপ করে এসে পড়ল বালি মহারাজ কিষ্কিন্ধাধিপতি। এসেই বললেন, এই তোর সঙ্গে আমার দেহের মিলন হয়েছিল, তুই আমাকে কথা দিয়েছিলি, আমি তোকে কথা দিয়েছিলাম দুজনে বিয়ে করব, আর তুই এই শালা রাবণকে বিয়ে হতে বসেছিস। এই দুই বীরে রাবণের সঙ্গে ওর বাম হাত আর বালি ধরেছে ডান হাত। মেয়ে তো দুটো হাত, একটা হাত তো আবদ্ধ আছে। এবার এই বীর এসে হাত ধরেছে, এ বীর বলে তুই আমার, রাবণ বলে তুই আমার। এই দুই বীরের টানাটানি হতে গিয়ে মেয়েটি আধা আধা চেরা হয়ে গেল, আর অঙ্গ চিরে বেরিয়ে গেল একটা হনুমান বাচ্চা, নাম হলো তার অঙ্গদ। নিতাই গৌর প্রেমানন্দে। অঙ্গ চিরে হলো বলে তাই তার নাম হলো অঙ্গদ। রাধে রাধে। ময়দানব্দ বিপদাপন্ন। হায় হায়, আমার মেয়ের বিবাহের সময় কি হলো? মাতঙ্গ ঋষি তো মেয়েটাকে দিয়েছিল, মাতঙ্গ ঋষিকে স্মরণ করলেন। মাতঙ্গ ঋষি এসে বললেন, ভয় করো না ময়দানব, এটা বিধাতার বিধান। আমি আবার মৃত সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে আমি কমণ্ডলের জল ছিটিয়ে দিলাম। দুইটি আধা আধা মেয়ের গায়ে যখন ছিটিয়ে দিলেন, দেখা গেল আবার সুন্দরী সুন্দরী দুটো মেয়ে ছেলে হয়ে গেল। বালি, তুমি কোন হাত ধরেছিলে? না ডান হাত। বলে তাই এর নাম দিলাম তারা, যা একে নিয়ে যা। রাবণ, তুমি কোন হাত ধরেছিলেন? আমি বাম হাত ধরেছিলাম, যার এর নাম দিলাম মন্দোদরী। তুমি আমার এই মেয়েটাকে নিয়ে যাও। তবে শোনো, ওই মন্দোদরী নামটা দিলাম, ওর উদরে যতগুলি সন্তান জন্ম নিবে সবগুলি কিন্তু মন্দ হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তারারও একটা স্তন আর মন্দোদরীরও একটা স্তন। আপনাদের কটা স্তন মা? কিন্তু তারারও একটা স্তন আর মন্দোদরীরও একটা স্তন। হরিবল হরিবল। এই ঘটনাগুলো আপনাদের জানা নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাই হোক, কেন এই কথাগুলো এলো? হরে কৃষ্ণ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তাই অঙ্গদকে বলছেন, কৃষ্ণ তখন রক্ত বহির্গত হচ্ছে, রক্ত ভিজে যাচ্ছে মাঠে। জরাসবর কান্নাকাটি করছেন, হায় হায় হায়, আমি কি ভুল করলাম, এই কি ভুল করলাম, কেন হরিণ জ্ঞানে তো আমি মেরে ফেলেছি। কাকে মেরেছেন? কৃষ্ণকে মেরেছেন। হরে কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছেন, জরা, তোমার কোনো অপরাধ নেই। যেদিন আমি রাম অবতারে সপ্ততাল ভেদ করে তোমার বাবা বালিকে আমি বধ করেছিলাম, সেদিন তুমি ছিলে অঙ্গদ। তুমি সেদিন কান্নাকাটি করেছিলে তোমার পিতৃবিয়োগের জন্য। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার এই মনের আশা পূর্ণ করবো, আসছে দাপরের কালে। আজকে সেই অঙ্গদ তুমি জরাব্যাধ রূপে জন্ম নিয়েছ, আর আমি সেই রামচন্দ্র কৃষ্ণ হয়ে এসেছি। তোমার অভিলাষ আজকে আমি পূর্ণ করে দিলাম। যদি তুমি মনে ব্যথা পাও, আমার চরণে বাণ নিক্ষেপ করে এর জন্য তুমি আমার একটুকু উপকার করে দাও, আমি সব ব্যথা ভুলে যাব। উপকার? কি উপকার? তুমি যাও হস্তিনাতে, যে হস্তিনাতে আমার সখাগণ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠিরকে রাজা করে তারা 4 ভাই রাজার সেবা করছে। এই 5টি ভাই পঞ্চ পাণ্ডবকে আমার এই দুঃখের কথাটা গিয়ে বলো। আমি যে আজ বিপদাপন্ন, দেখুন জগতের যিনি বিপদহারী, যিনি জগতের সমস্ত বিপদ উদ্ধার করেন, বিপদ থেকে রক্ষা করেন, আজ তিনি নিজেকে বলছেন আমি আজ বড় বিপদাপন্ন, তুমি আমার এইটুকু উপকার করে দাও, পঞ্চ পাণ্ডবকে খবর দাও। কোথায় দ্বারকা? দক্ষিণ ভারত। আর কোথায় দ্বারকা? জয়গুরু হস্তিনা, মানে হরিয়ানা। কুরুক্ষেত্রের যুদ্ধ যেখানে হয়েছিল বাবা, উত্তর ভারত। সেই জরাবেদ পঞ্চ পাণ্ডবকে খবর দিলেন। পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলেন,
এবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, আমি দীর্ঘদিন এক পাশ মেরে পড়ে আছি, তুমি এসেছো সখা তৃতীয় পাণ্ডব, তুমি আমাকে একটু পাশটা মারিয়ে দাও। এক পাশ মেরে পড়ে আছেন তো। অর্জুন যখন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ধরে পাশটা মারিয়ে দিচ্ছে, মানে ডান পাশ মেরেছিলেন বা বাম পাশ মেরেছিলেন, ডান পাশ করে দেবেন, যেইরা অর্জুন গিয়ে কৃষ্ণকে একটু তুলবার চেষ্টা করছেন পাশ মারাবার জন্যে, অর্জুনের শরীরে যত শক্তিগুলো গোবিন্দ দিয়েছিলেন সমস্ত শক্তিগুলোকে ভগবান শ্রীকৃষ্ণ টেনে নিলেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। কিছুক্ষণের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রস্থান করলেন, মানে কৃষ্ণের লীলার অবসান হয়ে গেল। কৃষ্ণের বয়স তখন 125 বছর। তাই পঞ্চপাণ্ডব চিন্তা করলেন, আমাদের সখা তো চলে গেল, এখন আমাদের কর্তব্য এনার অন্ত্যেষ্টি ক্রিয়াকর্ম করা। তাই এখানে দুটি মহাভারতে দুটি কথা বলা হয়েছে। ব্যাসকৃত মহাভারতে বলা হয়েছে পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের এই প্রাণহীন দেহটাকে সমুদ্রের জলে নিক্ষেপ করলেন, লবণ সমুদ্রের জলে। এটি ব্যাসকৃত মহাভারতে লেখা হয়েছে। কিন্তু সেই মহাভারতকে বাংলাতে অনুবাদ করতে গিয়ে কাশিরাম দাস তিনি ব্রাহ্মণ্য ধর্মের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য তিনি লিখলেন যে পঞ্চ পাণ্ডব চন্দন কাষ্ঠ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দেহটিকে দাহ করলেন। ধুরবাবু বাজার কবে গেছে? মরার জায়গা পাওনি তোমার। হরে কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব চন্দন কাষ্ঠ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে দাহ করলেন, কিন্তু মানুষকে পুড়িয়ে দিলেও এমন একটা দেহের অংশ আছে যেটা কোনোদিন পুড়িয়ে ছাই হয় না। সেটা কোথায়? নাভিকুণ্ডল। হরে কৃষ্ণ। দেখলেন যখন এত দাহ করেও যখন তাকে আর শেষ করা যাচ্ছে না, তখন কৃষ্ণের সেই পোড়া দেহটাকে নিয়ে লবণ সমুদ্রে ভাসিয়ে দিলেন। ভাসতে 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 জলের ঢেউয়ের তালে তালে এই নীলাচলে পুরীধামে একটা বনের ভিতরে প্রবেশ করলো। স্বপ্নযোগে বললেন বসু নামে এক শবর ব্যাধ, বসু শবরকে বললেন, বসু আমি তোমার হাতে পূজা নিতে চাই, তুমি আমার পুজো করো। আর এদিকে দৈববাণী ইন্দ্রদ্যুম্নকে হয়েছে, আকাশবাণী হয়েছে, আমি চলে এসেছি তোমার নীলাচলে, আমি চলে এসেছি, আমি নীল মাধব রূপে পূজিত হচ্ছি। হে মহারাজন, তুমি 4 যুগ ধরে তপস্যা করছো, তুমি আমাকে পাবে, তোমার মন্দিরে আমাকে নিশ্চয়ই বসাতে পারবে, তবে নীল মাধব যেখানে পাও তাকে তুমি নিয়ে এসো, নিয়ে এসে নীল মাধবকে বসিয়ে দাও। কিন্তু নীল মাধবকে পাবে কোথায়? নীল মাধবকে পাবে কোথায়? তাহলে আকাশবাণী কি মিথ্যা বলল? নীলাচলে নীল মাধব নিত্য সেবিত হচ্ছেন, কোথায় তিনি সেবিত হচ্ছেন? তাই ইন্দ্রদ্যুম্নের যিনি মহামন্ত্রী, নাম ছিল তার বিদ্যাপতি, বিদ্যাপতিকে বললেন যেখানে পাও সৈন্য সামন্ত নিয়ে নীল মাধবের সন্ধান করো। আমি সংক্ষেপ করলাম বাবা। বিদ্যাপতি তাই সৈন্য সামন্ত নিয়ে চতুর্দিকে খুঁজে চললেন নীল মাধবের কোথায় মানে দর্শন পাওয়া যায়, নীল মাধবের সন্ধান কোথায় পাওয়া যায়। খুঁজে 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 দেখা গেল একজন শবর, বসু নামে এক শবর, তিনি নাকি গোপনে রাত্রিবেলায় কোথায় পূজা করতে যায়, কেউ জানে না সে সন্ধান। হরিবল হরিবল। এই সন্ধানটা পেলেন বিদ্যাপতি। কিন্তু বসু শবর রাত্রিবেলায় যায় পূজা করতে অতি গোপনীয় জায়গায়, কিন্তু সেই সন্ধান আমি কি করে পাবো? আমি তো এত মন্ত্রীদেরকে নিয়ে এসেছি। সব মন্ত্রীদেরকে বললেন তোমরা ফিরে যাও, যেভাবে হোক কোথায় পুজো করে কি করে আমি সব সন্ধান নিয়ে আমি ফিরবো, যাও তোমরা ফিরে যাও। কি করে তাহলে আমি সন্ধান পাবো নীলমাধবে? তাই তিনি ছলনা করে বিদ্যাপতি ব্রাহ্মণ ওই শবরের কন্যা, নাম তার ললিতা, ললিতাকে তিনি পাওয়ার কামনা করলেন ছলনা করে। দেখো সুন্দরী, তুমি ভারী দেখতে সুন্দরী, আমি তোমাকে বিবাহ করতে চাই। দেখো আমি কিন্তু ব্রাহ্মণ, এই দেখো আমার পৈতে আছে, আমি ব্রাহ্মণ, কিন্তু আমার কাছে কোনো জাতপাতের বিচার নেই, জানো
আমি যদি তোমাকে পেতাম না জীবনটা বড় সুখে তৈরি করতে পারতাম, তুমি আমার হবে। ললিতা বললেন আমার বাবাকে না বলে কিছু বলতে পারবো না। বাবাকে বললেন, বাবা বললেন ঠিক আছে তোর যদি মনঃপূত হয় তুই তাকে বিবাহ করতে পারিস। বিবাহ হলো, আমি সংক্ষেপ করলাম, বিবাহ হলো। বিবাহ করে শ্বশুর বাড়িতে থাকে বিদ্যাপতি। তিনি কি বিয়ে করবার জন্য এসেছিলেন? নীলমাধবের সন্ধান, কিন্তু ছলনা করে ললিতাকে বিয়ে করলেন, শবরের কন্যাকে বিয়ে করলেন। একদিন বললেন ললিতা তোমার বাবা গভীর রাত্রিতে কোথায় পুজো করতে যায়, আমাকে একটু বাবাকে বলো না নিয়ে যেতে, আমি বাবার সঙ্গে যাব। কিন্তু বসু সবর বলেন আমি তো কাউকে সঙ্গে নিয়ে যাব না। ললিতাকে বারবার করে বলে দেখো ললিতা তুমি একটু ভালো করে মা বাবাকে বুঝিয়ে বলো না। বাবাকে ভালো করে বুঝিয়ে বলাতে একদিন স্বীকার করলেন ঠিক আছে জামাইকে আমি নিয়ে যেতে পারি, তবে চোখে কাপড় বেঁধে নিয়ে যাব। আমি যে পথ দিয়ে যাই ওই পথের সন্ধান কিন্তু আমি দেখাবো না, যদিও হয় আপন ভাই তবু দেখাবে না। জামাই বাবুর চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে। এখন জামাই বাবু পিছনে পিছনে যাচ্ছেন, শ্বশুর বাবু আগের দিকে যাচ্ছেন, পুজো করবেন। ললিতা বললেন এক কাজ করো, আমি তোমার আঁচলে দুটি সরষা বেঁধে দিচ্ছি, তুমি বাবা যেন না জানে হাতে করে সরষেগুলো একটু একটু নেবে আর একটা দুটা করে ছড়িয়ে ছড়িয়ে তুমি যাবে। তাই করলেন, সরষা ছড়িয়ে ছড়িয়ে সেখানে গেলেন। সেখানে কাপড়টা চোখে বাঁধা ছিল, খুলে দিলেন শ্বশুর মশাই। কিন্তু তিনি দেখলেন কোথাও কিছু দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছেন না, বনের ভিতরে অন্ধকার, সেখানে কি বা দেখবে। তো উনি সেখানে ভগবানের পুজো করলেন, নীলমাধবের পুজো করলেন, হরে কৃষ্ণ, কিছুই দেখতে পেলেন না। ফিরে এলেন, ফিরে সেই মহারাজের কাছে পালিয়ে গেলেন। স্ত্রী শ্বশুর সব রইল পড়ে, বাবা সন্ধান তো পেয়ে গেছে, কোথায় কোন জায়গায় পুজো হয় কি হয় সব জেনে গেছে। মহারাজকে গিয়ে বললেন মহারাজ আমি সন্ধান না পেলেও আমি সন্ধান পেয়ে গেছি। বলে কিরকম? না আপনি সৈন্য সামন্ত নিয়ে চলুন, আপনাকে দেখাবো, সেই পদ আমি দেখাবো। বলে কি করে দেখাবি? বলে আমি সরিষা ছড়ে দিয়ে এসেছি। হরি বল হরি বল। বর্ষা তো হয়েছে, সরিষা ছড়াইলে সে বেড়াইতে আর বাকি থাকে বাবা, একটু আগে বর্ষা হলো না। হরি বল হরি বল, সব সরষা বেঁচে গেছে বাবা, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আপনাদের রস দেওয়ার জন্য একটু কথা বললাম আর কি। হরি বল হরি বল। বাবু বর্ষা পাইলে সরষা বেড়ায়, সৈন্য সামন্ত নিয়ে সেই পথ ধরে সরষার পথ ধরে ধরে যখন বনে গিয়ে প্রবেশ করলেন, সেখানে যেই না ইন্দ্রদমন গিয়ে খুঁজছেন নীলমাধব কোথায়, নীলমাধব কোথায়, হে নীলমাধব আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না। যখন আকুলি ব্যাকুলি হয়ে নীলমাধবের জন্য কান্নাকাটি করছেন, আকাশবাণী হলো, দৈববাণী হলো, মহারাজ ইন্দ্রদমন তুমি 4 যুগ ধরে তপস্যা করেছো আমাকে পাওয়ার জন্য, আমি নীলমাধব রূপে পূজিত হচ্ছে এই বনের মাঝখানে, তুমি ফিরে যাও নিজ ঘরে, তোমার স্ত্রী গুন্ডিচাকে নিয়ে প্রাতে সাগরের জলে যাবে, ওইখানে গিয়ে দেখতে পাবে মসৃণ 3টি দেহ সমুদ্রের জলে ভেসে আছে। মা গুন্ডিচাকে নিয়ে এই 3টি মসৃণ কাষ্ঠ নিয়ে তুমি তোমার নিজের ঘরে যাবে, সেই কাষ্ঠ দিয়ে দারু মূর্তি তৈরি করে তুমি তোমার মন্দিরে স্থাপন করবে। এদিকে ভগবান বিশ্বকর্মা রূপ ধরে তিনি প্রস্তর মন্দির তৈরি করলেন। পুরীতে যারা গিয়েছেন আপনারা দেখে আসবেন, পুরীর মন্দির কোন শিল্পীর দ্বারা সম্ভব নয়, জাগতিক জগতের কোন শিল্পীর দ্বারা সম্ভব নয় এই মতো মূর্তি তৈরি হওয়া, এই মতো মন্দির তৈরি হওয়া। এটা ভগবান শ্রীহরি তিনি নিজেই বিশ্বকর্মা রূপে তিনি এসে এই মন্দির নির্মাণ করেছিলেন। আবার তিনি নিজেই দারু ব্রহ্ম মূর্তি বিগ্রহ তৈরি করবার জন্য পরের দিন সকাল বেলায় জরাজীর্ণ দেহশালী এক ব্রাহ্মণের বেশ ধরে এসে পৌঁছেছেন। তোমরা কেউ বিগ্রহ গড়াবে গো, তোমরা কেউ দারু ব্রহ্ম বিগ্রহ তৈরি করবে?
আর ইনি তো 3টি কাঠ পেয়েছেন, এই কাঠ দিয়ে তিনি পুতুল তৈরি করবেন, মানে বিগ্রহ তৈরি করবেন। অতএব উপযাচক হয়ে যখন ইনি আসছেন, ব্রাহ্মণ বিগ্রহ তৈরি করে দেবেন। ঠিক আছে, আসুন আসুন, আমার বড় ইচ্ছে আমি 3টি বিগ্রহ বানাবো, কেননা আমি স্বপ্নযোগে বা দৈবযোগে বা আকাশবাণীতে শুনেছি 3টি বিগ্রহ আমাকে তৈরি করতে হবে। অতএব সেই 3টি বিগ্রহ আপনি তৈরি করে দেবেন এই 3টি কাষ্ঠ দিয়ে। ব্রাহ্মণ বেশধারী বিশ্বকর্মা বললেন, হ্যাঁ আমি বানিয়ে দিতে পারি, তবে যে ঘরে আমি তৈরি করব সেই ঘরে 21 দিন কারো যাওয়া চলবে না, 3 সপ্তাহ। সেই 3টি কাষ্ঠ পৌঁছে দেওয়া হলো। সেই বৃদ্ধ ব্রাহ্মণ বেশধারী বিশ্বকর্মা তিনি সেই রাজঘরের মধ্যে প্রবেশ করলেন। 7 দিন শোনা যাচ্ছিল ওই খুটখাট করে যে শব্দ হয়, কাঠ কাটতে গেলে যে শব্দ হয়, সেই শব্দটা 7 দিন পর্যন্ত শোনা যাচ্ছিল। তারপরে আর শোনা যায়নি। মানুষটা ভিতরে যে গেল, ও আর বেরোয় নাই, কোনো খাবারও খেতে আসে নাই, জলও খেতে আসে নাই। লোকটা 7 দিন ধরে কাঠ কাটছিল, কিন্তু লোকটা কি মরে গেল নাকি আর কেন শব্দ পাওয়া যাচ্ছে না? লোকজনকে নিয়ে জোর করে যেই না কপাটটা খুললেন, গিয়ে দেখলেন ওই মন্দির আলো করে, সেখানে কোনো অস্ত্রশস্ত্র নাই, লোকটাও নাই, যে লোকটা গেল সেও নাই। কাঠ কাটলে তার যে টুকরো পড়ে থাকে সে টুকরোগুলোও নাই, শুধুমাত্র মন্দির আলো করে বসে আছেন। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা এই রূপে প্রকটিত হয়েছেন। ইন্দ্রদম্ন রাজা এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীকে লাভ করলেন। আবার দৈববাণী হলো, তুমি এই মূর্তিকে স্থাপন করো তোমার ওই প্রস্তর মন্দিরে, মানে পাথরের মন্দির, যেটি বর্তমানে এখন পুরীতে মন্দির আছে, প্রস্তর মন্দির। প্রস্তর মানে পাথর, পাথর দিয়ে তৈরি। এই প্রস্তর মন্দিরে সেই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মাইয়াকে স্থাপন করলেন। হরে কৃষ্ণ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্রঞ্চ সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায় তে নমঃ। জয় কৃষ্ণ জগন্নাথ, জয় সর্বাধিনাশক, জয় শেষ জগদ্বন্ধু প্রাণবন্ধু নমস্তুতে। নমস্তে তুহলগ্রাম, নমস্তে মুসলাयुध, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসলম। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি। শ্রীমদ ভাগবত গ্রন্থ কি, হরিনাম সংকীর্তন কি, শ্রীখল করতাল কি। আগামী কাল পুনর্যাত্রা প্রাক্কাল কি। এই পুনর্যাত্রা দর্শনকারী ভক্তবৃন্দ, গ্রামবাসী বৃন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আজকে এখানেই ভাগবত বিশ্রাম দিচ্ছি মা।